আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে 15 তারিখ রাতে শেখ মুজিব এবং তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে ডালিম গং একদল উগ্রবাদী আর্মি হত্যা করেছিল। ওনার স্মরণে কিছু কথা বলতে চাই। শেখ মুজিব ছাত্র জীবন থেকেই রাজনীতি করে আসছেন এবং উনি সোহরাওয়ার্দী একে ফজলুল হক তাদের সানিন্দে তাদের নেতৃত্বে শেখ মুজিব একসময় বাংলাদেশের বঙ্গবন্ধু হিসাবে খ্যাতি লাভ করেন এবং ওনার 14 বছর জেল জুলুম অত্যাচার দীর্ঘ সময় পরে বাংলাদেশ স্বাধীন হয়। বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তো সে তো অনেক ইতিহাস। জুলাই আন্দোলনে মব বাহিনী শেখ মুজিবের বাড়িটা ধ্বংস করে দেয়। ইউনূস সরকার তা রক্ষা করার চেষ্টাই করে নাই। শেখ মুজিব কোনো অন্যায় করেন নাই। অন্যায় করে থাকলে আওয়ামী লীগ সরকার, হাসিনার সরকার যদি ভুল ত্রুটি করে থাকে করতে পারে, এটা আমি একজন সাধারণ বাংলাদেশের নাগরিক ভোটার হিসাবে আমার অভিমত। তবে আজকে বিভিন্ন অনলাইনে দেখতেছি অনেকে বলতেছে যে বঙ্গবন্ধুর এই বাঙ্গা বাড়ি ইটিয়ে বুঝে কথা বলে, রোটে বুঝে কথা বলে, এই বাল্লু খনায় কথা বলে। বর্তমান সরকারের এত ভয়, যার কারণে এখানে অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে এই বাড়ির আশেপাশে কেউ যাইতে না পারে। এই বাঙ্গা বাড়ির মধ্যে হয়তো কিছু মানুষ ইচ্ছা ছিল যে যাই একটা ফুল রেখে আসবে। তো এখানেও আপত্তি, যা আমাদের সাধারণ ভোটার যারা আমরা এই শেখ মুজিবকে ভালোবাসি, শুধু শেখ মুজিব না, আমরা যারা এই দেশের নেতৃত্ব দিয়েছেন সবাইকেই আমরা ভালোবাসি। তো এটা ঠিক নয় যে এই বঙ্গবন্ধুর বাড়ির আশেপাশে কেউ যাইতে পারবে না। এইটা গণতন্ত্র নয়। এখন দেখা যায় আওয়ামী লীগ সরকার যেসব সুযোগ সুবিধা বাধা দেয় নাই। আজকে একজন উকিলের মন্তব্য শুনেছি, তিনি বলেছেন আওয়ামী লীগ সরকারের আমলেও কোর্টে আগাম জামিন হয়েছে, কিন্তু এখন আগাম জামিন হয় না। তাহলে আমরা কি ধরে নিব যে মানুষ যে অধিকারের জন্য আন্দোলন করেছিল, মুক্ত স্বাধীনতার জন্য আন্দোলন করেছিল, তারপর গণতন্ত্র অধিকারের জন্য আন্দোলন করেছিল, কিন্তু আজকে বাকরুদ্ধ। এখন তো দেখা যায় যে আওয়ামী লীগ সরকারের চেয়েও বর্তমান ইউনূস সরকার আরো কঠোর এবং মানুষের যে স্বাধীনভাবে কথা বলা, তা কথা বলতে দেওয়া হইতেছে না।
বঙ্গবন্ধুর বাঙ্গা বাড়িতে জনগণ যাইবে, ফুল দিবে, হয়তো দেখে আসবে, এতে সমস্যাটা কি? তাহলে কি আমরা ধরে নেব যে বঙ্গবন্ধু বাড়িও এখন এই সরকারের জন্য বয়? বাঙ্গা বাড়ি, বঙ্গবন্ধুর এই 32 নম্বর বাঙ্গা বাড়িও কথা বলে। বাঙ্গা বাড়িরও এত শক্তি, যে শক্তির মোকাবিলা করতে বর্তমান সরকার বই পাইতেছে। এটা কেন হবে? মানুষ পরিদর্শন করবে, এই সুযোগ সুবিধা কেন ইউনিট সরকার দিবে না? আওয়ামী লীগ যারা বিভিন্ন নেতৃবৃন্দ, তারা তো কেউ জেলে, কেউ দেশের বাইরে। সাধারণ পাবলিক নৌকায় বুট দিয়ে আসছে, সাধারণ পাবলিক এই বাড়ি পরিদর্শন করবে, দেখবে। এতে সরকারে কেন বাধা দেবে? আপনারা ইউনিট সরকার আরো উদার হন এবং এই 6 কোটি ভোটার আওয়ামী লীগের, তাদেরকে আপনারা এইভাবে চাপ সৃষ্টি কইরা দাবাইয়া কত সময় রাখবেন? আসলে এটা মোটেই ঠিক নয়। যাই হোক, বঙ্গবন্ধুর স্মরণে আমরা শোক পালন করতেছি এবং বঙ্গবন্ধু সহ 15 আগস্ট যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া এবং আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন, এই দোয়া রেখে এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকেন।